বাড়ির মধ্যে ড্রিঙ্কস করে হই হুল্লোড় করলে রেগে গিয়ে সেনাপতিকে মারতে যায় বিহান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস একা একা ঘরে বসে ভাবতে থাকলে তখন মেঘমালা ও রশ্মিকা এসে বলতে থাকে, কি রে কম্পাস, তুই এত বড় একটা কাজ করবি, একবারও আমাদের জানাবি না? আমাদের জানালেই তো হতো, একা একা এই কাজটা করতে গেলি কেন? দেখেছিস মেয়েটা কিভাবে পাল্টে খেয়ে গেল। তখন কম্পাস বলতে থাকে, আমার মনে হচ্ছে ওকে কেউ জোর করে কথাগুলো বলিয়েছে, হয়তো বা ওর কোনো নরম জায়গায় হাত দিয়ে সবটা ঘাটাঘাটি করে ওকে এসব বলিয়েছে। আমাকে আমাকে জানতেই হবে। তখন তখন মেঘমালা বলতে থাকে, তবে তো ওর ওপর নজর রাখতে হবে, তাই না? ওর ওপর সবসময় নজর রাখতে হবে, মেয়েটা কোথায় যাচ্ছে, কি করছে, আর সত্যিই কি ওকে জোর করিয়ে বলেছে কিনা, নাকি ও ইচ্ছে করে বলেছে, সেটাও তো জানতে হবে, তাই না? ঠিক তখনই বিহান এসে বলতে থাকে, বাহ, আমি জানতাম তো তোমরা এরকমই কিছু প্ল্যান করছো, আমি এজন্যই তো এলাম। আমি জানতাম ও ঘরে কোনো না কোনো উদ্ভট বুদ্ধি কাটানো হচ্ছে, আর সেটাই সত্যি। আর রশ্মিকা, মেঘমালা, তোমরা যাও তো, আমার একটু কম্পাসের সঙ্গে কথা আছে। আর কম্পাস, তুমি তুমি এরকম এরকম একটা কাজ কি করে করলে? তুমি তুমি কাজটা করবে সবাইকে জানিয়ে করতে পারতে, এভাবে একা একা করেছো। আমরা তো চেয়েছি যে এই ব্যাপারটা যেন বাহিরে না যায়, আর তুমি অন্য একটি মেয়েকে দিয়ে কাজটা করিয়ে সবকিছু ঘেঁটে দিলে, তাই না? তখন তখন দেখা যায় রশ্মিকা ও মেঘমালাকে বলতে থাকে, কি হলো, তোমরা যাচ্ছ না যে? তোমরা যাও। তখন তখন দেখা যায় বিহানের এমন কথা শুনে তখন মেঘমালা আর রশ্মিকা বেরিয়ে যেতে থাকে, আর কম্পাসকে বলতে থাকে, তুই নিশ্চিন্তে থাক, আমরা আমরা সবটা সবটা নজরে রাখবো, সবকিছু ঠিকঠাক ভাবেই করবো। তখন তখন বিহান বলতে থাকে, কি ইশারা করছো? হ্যাঁ, কি ইশারা করে কথা বলছো? এরপরে মেঘমালা ও রশ্মিকা চলে গেলে তখন বিহান দরজাটা লাগিয়ে দেয়। এরপরে কম্পাসের কাছে এসে বলতে থাকে, আচ্ছা কম্পাস, সত্যি করে বলো তো, ওই মেয়েটা এভাবে পাল্টে খেলো কেন? ওই মেয়েটা পাল্টে খাওয়ার পেছনে হয়তো বা কোনো কারণ আছে, আমাদের জানতেই হবে। তখন কম্পাস বলতে থাকে, আমি তো সে ব্যাপারেই কথা বলছিলাম, আর আপনি উল্টো আমাকেই বকে দিলেন। তখন তখন কম্পাসের কথা শুনে বিহান বলতে থাকে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তুমি তুমি সে ব্যাপারে কথা বলছিলে, কিন্তু আমি তোমার পাশে আছি কম্পাস। আমাদের দুজনকে এই সমস্যাটা সমাধান করতে হবে, আমাদের মায়ের চোখের পানি আমাদেরকেই মুছতে হবে, আমরা কিছুতে মায়ের চোখের জল দেখতে পাচ্ছি না। তখন তখন বিহানের কথা শুনে কম্পাস বলতে থাকে, আমার মায়ের চোখে মুক্তি মাসে জল ঝরিয়েছে, আমি আমি ওই মুক্তি মাসিকে কিছুতেই ছাড়বো না, কিছুতেই ক্ষমা করব না। মুক্তি মাসিকে আমি অবশ্যই উচিত শিক্ষা দেব। ওই মহিলা এত সাহস কোথা থেকে পায়, এটাও আমি দেখব। এরপরে বিহান বলতে থাকে, ঠিক বলেছ। আর ওই সেনাপতি যে এবারের সন্তান নয়, ওর ওর হাঁটা চলাফেরা দেখলেই বোঝা যায়। তখন কম্পাস বলতে থাকে, আমি নিশ্চিত যে ওই সেনাপতি অখিলেশ স্যারের সন্তান নয়, কারণ কারণ আমাকে সাথী ফোন করে বলেছিল যে একদম ডিএনএটা ম্যাচ করেনি, কিন্তু শেষ মুহূর্তে এসেও কথা ঘুরিয়ে দিল কেন, এটা এটা জানার জন্য ওর সঙ্গে আমাকে ওকে ফলো করতে হবে, ওর উপর নজর রাখতে হবে, আর দেখতে হবে ও ইচ্ছে করে করেছে নাকি ওকে দিয়ে কেউ করিয়েছে। এই বলে বিহানকে জড়িয়ে ধরে কম্পাস। তখন বিহান যখনই কম্পাসকে জড়িয়ে ধরবে তখনই কম্পাস বিহানের কাছ থেকে দূরে সরে যায়। এরপরে বলতে থাকে, এখন আপনি যান, আমি আমি একা থাকতে চাই, আমাকে একা ভাবতে দিন। তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুমি এআই কনফারেন্সের জন্য কি তৈরি করেছো, আমাকে দেখাবে না? তখন কম্পাস বলতে থাকে, আপনি দেখবেন, কালকে না হয় দেখিয়ে দেব। তখন বিহান বলতে থাকে, কালকে সময় পাবো না, আজকে দেখে আসি চলো। তখন কম্পাস বলতে থাকে, সত্যি বলছেন, আপনি আমার সঙ্গে এআই কনফারেন্সের আমার মডেল দেখতে যাবেন? তখন বিহান বলতে থাকে, হ্যাঁ যাব, আমি তোমার মডেলটা দেখতে চাই, তুমি কিরকম করে মডেলটা তৈরি করলে সেটা তো আমাকে দেখতে হবে, তাই না? কোনো উদ্ভট বুদ্ধি খাটিয়েছো কিনা সেটাও তো জানতে হবে। তখন কম্পাস বলতে থাকে, কোনো উদ্ভট বুদ্ধি আমি খাটাইনি, কোনো কোনো কোন রকম বাজে বুদ্ধি এখানে খাটাইনি, বুঝতে পেরেছেন? এই বলে আবার বিহানকে জড়িয়ে ধরলে তখন বিহান বলতে থাকে, এসব কি হচ্ছে? এবার যদি আমি ধরি তবেই তো দূরে সরে যাবে। তখন কম্পাস কোনো কথা না বললে বিহান ও কম্পাসকে জড়িয়ে ধরে। তখনই দেখা যায় কম্পাস আবার ছিটকে সরে যায়। তখন বিহান বলতে থাকে, কি ব্যাপার, আমি তো বললাম যে আমি ধরলে তো দূরে সরে যাবে, তবে তো তুমি কথা বললে না, এখন আমি ধরলাম আর দূরে সরে গেলে কেন? তুমি যদি আমাকে জড়িয়ে ধরতে পারো, আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি না? আমার কি সেই অধিকারটা নেই? তুমি তো আমার বউ, আমি
আমি তো তোমাকে সবসময় জড়িয়ে ধরে থাকতে পারি। তখন কম্পাস লজ্জা পেয়ে ব্লাশ করতে থাকে। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হয়েছে, যান যান, আপনি রেডি হয়ে আসুন, আমি রেডি হচ্ছি। তখন তখন দেখা যায় এই কথা শুনে বিহান বিহান নিজের ঘরে চলে যায় আর হাসতে থাকে। যেতে থাকে আর দরজার দিক থেকে তাকিয়ে থাকে কম্পাসের দিকে। কম্পাসের দিকে লজ্জায় লজ্জায় পুরো লাল হয়ে যায়। এদিকে এদিকে মোনালিসা একটি একটি পরিত্যক্ত জায়গায় আসে আর সেখানে সে বিদেশি লোকজনদের সঙ্গে কথা বলতে থাকে। সেই বিদেশি লোকটিকে বলতে থাকে, আপনাকে যে মডেলটা দিয়েছিলাম সেটা কি তৈরি করা হয়েছে ঠিকঠাক ভাবে? লোকটি বলতে থাকে, হ্যাঁ ম্যাম, আপনি ঠিক যেভাবে বলেছেন ঠিক সেভাবেই হয়েছে। এরপরে দেখা যায় সেই জিনিসটা মোনালিসাকে দেখালে মোনালিসা বলতে থাকে, একদম পারফেক্ট হয়েছে, এটাই আমি এআই কনফারেন্সে কম্পাসের মডেলটাতে পাল্টে দেব। আর আর সবাই ভাববে যে এটা এটা কম্পাস পুরোটাই বিদেশিদের পার থেকে নকল করেছে, এটা কোনো ওর বুদ্ধি নয়। এটা করে আমি ওর ওর সবকিছু একদম একদম পন্ডল করে দেব। এটা যেন কম্পাস কম্পাস সামলে দেখে। এবার আর কম্পাস তোর আর হলো না কোনোভাবে বিহানের মান সম্মান রক্ষা করা। এবার তুই অবশ্যই নোবেল ফিউচার অফ কলেজ থেকে বেরিয়ে যাবি। এ কথাটা যেন মাথায় থাকে। এরপরে দেখা যায় যে মোনালিসা মোনালিসা সেই লোক দুটোকে বলতে থাকে, তবে চলুন আমরা আমরা যাই এখন। এখন আমাদের কলেজে যেতে হবে আর ওখানে গিয়ে এখানে ওই যে আমরা যে কম্পাস যে বানিয়েছে মডেলটা, সেই মডেলটা সরিয়ে এই মডেলটা রেখে দিতে হবে। মডেলটা পারফেক্ট আছে তো? তখন তখন লোক দুটো বলতে থাকে, হ্যাঁ ম্যাডাম, একদম পারফেক্ট আছে। এরপরে দেখা যায় তখন তখন মোনালিসা দুজনকে নিজেদের পাওনা টাকা দিয়ে দিয়ে বলতে থাকে, আপনারা আসতে পারেন। এরপরে দেখা যায় কলেজে পৌঁছে দিয়ে তারা চলে যায়। এদিকে বাড়িতে বিয়ার খেয়ে মাতলামো করতে থাকে সেনাপতি বিয়ার খেয়ে চিৎকার করতে থাকে আর বিয়ার পুরো বাড়ি ছিটাতে থাকে। বলতে থাকে, কই রে, কই বাবুলাল, আমাকে আমাকে কিছু বানিয়ে দে তো, আমার প্রচন্ড খিদে পেয়েছে। তখন মুক্তি দৌড়ে বেরিয়ে আসে আর বলতে থাকে, প্লিজ প্লিজ এমন করিস না, সবাই জেগে যাবে, অনেক বড় অশান্তি হয়ে যাবে। ঠিক তখনই দেখা যায় একে একে বিহান, রুদ্র, মেঘমালা, রশ্মিকা ও কম্পাস সবাই চলে আসে। এরপরে দেখা যায় এরকম বিহেভ দেখে রেগে যায় বিহান। এরপরে মুক্তি বলতে থাকে, প্লিজ প্লিজ এমন করিস না, সবাই জেগে গেছে, সবাই চলে আসছে, এখন ঝামেলা হয়ে যাবে বাবা, তুই ঘরে চল, তুই এরকম করিস না। তখন দেখা যায় সেনাপতি বলতে থাকে, মা, আমি প্রচুর হাংরি, আমাকে কিছু খেতে দাও, আমার প্রচুর প্রচুর খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি কিছু খেতে দাও, বাবুলাল ও বুবলিকে ডাকো, মা, কিছু একটা অ্যারেঞ্জ করো। তখন তখন মুক্তি বলতে থাকে, আমি আমি সবকিছু করছি, তুই প্লিজ এরকম করে চিৎকার চেঁচামেচি করিস না। এরপরে দেখা যায় দৌড়ে গিয়ে বিহান সেনাপতির হাত থেকে বিয়ারের বোতলটা কেড়ে নিয়ে টেবিলে রেখে সেনাপতিকে মারতে চায়। ঠিক তখনই রুদ্র আটকাতে গেলে তখন মুক্তি সেনাপতিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে আর বলতে থাকে, বিহান, তুই এরকম করতে পারিস না, তুই এভাবে আমার ছেলেটাকে মারছিস কেন? এভাবে আমার ছেলেটাকে মারতে এসেছিস কেন তুই বলতো? তখন দেখা যায় রুদ্র বিহানকে সরিয়ে নিয়ে বলতে থাকে, প্লিজ ভাই, তুই চুপ করে থাক, তুই শান্ত হ, আমি দেখছি। এরপরে দেখা যায় রুদ্র মুক্তিকে বলতে থাকে, মুক্তি মাসি, এটা ভদ্র পরিবার, বুঝতে পেরেছো? এখানে এখানে এসব চলে না, তোমার ছেলেকে বলে দাও যে এসব যেন এখানে না করা হয়। এখানে এখানে এরকম সিন ক্রিয়েট করতে বারণ করো। আর এভাবে ড্রয়িং রুমে বসে বিয়ার খাওয়া হচ্ছে কেন, এই কথাটা তোমার ছেলেকে বুঝিয়ে দিও। এরপরে রুদ্রকে সেনাপতি বলতে থাকে, এই শোনো শোনো, এই বাড়িটা না আমারও, তোমাদের একার নয়, তাই আমার যা খুশি আমি তাই করব। তোমাদের যেমন অধিকার আছে ঠিক তেমন অধিকার আমারও আছে। আমি আমার অধিকার থেকে বলছি, আমার যা ইচ্ছে আমি তাই করব, তাই তোমরা আমাকে কিচ্ছু বলতে পারবে না। তখন দেখা যায় কম্পাস এসে বলতে থাকে, কি রে সেনাপতি, তুই দেখছি অনেক কনফার্ম, তোকে দেখে কেমন মনে হচ্ছে তুই কিছু বুঝতে পারছিস না, তুই কোনটা নিয়ে কনফিউশনে আছিস বলতো? আসলে তোর বাবাকে এটা হয়তো তোর মা তোকে বলেনি, তাই না? এজন্য নিজে কনফার্ম হতে পারছিস না আর এরকম নাচানাচি করছিস। তুই তুই এভাবে এভাবে সিক্রেট করছিস কেন? তখনই মুক্তি বলতে থাকে, এই মেয়ে, সাবধানে কথা বলো, তুমি এসব কি বলছো? ওর বাবা অখিলেশ, আর অখিলেশ ওকে মেনে নিয়েছে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, তা মুক্তি মাসি, তোমার গলাও কাঁপছে কেন? তুমি এটুকু কথা বলতে
বলতে তোমার গলা কাঁপার কারণটা তো আমি বুঝতে পারছি না। আদৌ কি সত্যি অখিলেশ স্যারের সন্তান সেনাপতি? এটাও আমি প্রমাণ করে দেব, সবার সামনে প্রমাণ করে দেব। আর আর সেনাপতি এরকম এরকম উদ্ঘাট চিন্তা ভাবনা না করে তুমি বরং যে কয়দিন এ বাড়িতে আছো সে কয়দিন নিজে ভালো মন্দ খেয়ে নিজের শরীরটা ঠিক করে নাও, শান্তি করে নাও। কারণ হয়তোবা তোমাদের 2-4 দিন পরে এমনিতেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে, তখন তো আর কোনোভাবে খেতে পারবে না। তাই এখন সময় আছে, এখন খেয়ে নাও, মন ভরে খেয়ে নাও, কারণ এরকম খাবার খেতে পারবে কিনা কে জানে। এরপরে দেখা যায় রশ্মিকা ও মেঘমালা বলতে থাকে, ঠিক বলেছে কম্পাস, ঠিক বলেছে। এরপরে দেখা যায় মুক্তি কম্পাসকে বলতে থাকে, কম্পাস তুমি কিন্তু আমার ছেলের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তখন দেখা যায় সেনাপতি বলতে থাকে, এই কম্পাস তুই এত বেশি কথা বলছিস কেন? এ বাড়িটা আমার, বুঝতে পেরেছিস? তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, এ বাড়িতে সবার সমান অধিকার আছে, কিন্তু কিন্তু যতক্ষণ তুমি নিজেকে প্রমাণ করতে না পারছো ততক্ষণ তোমার কোনো অধিকার নেই। এখন ডিএনএ টেস্টের পেপার নিয়ে এতটা লাফালাফি করে কিচ্ছু হবে না, কারণ ডিএনএ টেস্ট আবার হবে। এরপরে দেখা যায় মুক্তি বিহান ও রুদ্রকে বলতে থাকে, কিরে বিহান, রুদ্র, তোদের আমি ছোট থেকে মানুষ করেছি, আর আজকে তোদের সামনে তো এই মেয়েটা আমাকে অপমান করছে, আমার ছেলেকে অপমান করছে। তোরা কোনো উত্তর দিচ্ছিস না, তোরা কোনো প্রতিবাদ করছিস না। এই মেয়েটাকে তুই চুপ করা বিহান। তখন দেখা যায় কেউ কথা না বললে মুক্তি কম্পাসের কাছে এসে বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো কম্পাস, তুমি আমাদের সঙ্গে এরকম ব্যবহার করতে পারো না। তখন কম্পাস বলতে থাকে, শোনো মুক্তি মাসি, আমি কি করতে পারি না সেটা আমি খুব ভালো করে জানি, আর তোমাকে বলে দিচ্ছি, তোমার ছেলেকে বলে দেবে এরকম সিনক্রিয়েট যেন ড্রয়িং রুমে না হয়। আর তোমার জন্য আমার মায়ের চোখে জল এসেছে, তোমাকে তো আমি ছাড়বো না, তোমাকে আমি অবশ্যই শাস্তি পাইয়ে দেব। তুমি যে মিথ্যে বলেছো, তুমি যে সবকিছু সাজিয়েছো, সবটা আমি সবার সামনে প্রমাণ করে দেব, এই কথাটা আমি দিচ্ছি। আর দাদা ভাই বিহান স্যার, আপনারা চিন্তা করবেন না, আমি অবশ্যই ওদেরকে বাড়ি থেকে তাড়াবো, অবশ্যই তাড়াবো। কারণ আমি নিশ্চিত যে সেনাপতি অখিলেশ স্যারের সন্তান নয়। এরপরে দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে, বিহান স্যার চলুন। এরপরে যখনই যাবে তখনই রশ্মিকা ও মেঘমালা আটকে দেয় আর বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, নিজেরা আইসক্রিম খেতে চলে যাচ্ছিস, আমাদের বললি না? এটুকু স্বার্থপর তুই হয়ে গেলি? আগে তো এমন ছিলি না। আমাদের কম্পাস রানে এরকম কি করে হচ্ছে বলো তো? তখন বিহান বলতে থাকে, বৌদি প্লিজ এরকম করে বলো না, আমরা আসলে যাচ্ছি কম্পাস এআই কনফারেন্সের মডেল দেখতে। তখন দেখা যায় রশ্মিকা ও মেঘমালা বলতে থাকে, তবে আমরাও যাব। এরপরে দেখা যায় সবাই মিলে বেরিয়ে পড়ে। এদিকে মোনালিসা কলেজে চলে আসে। কলেজে এসে লোক দুটোকে বলতে থাকে, আমরা পাঁচিল টপকে ভিতরে ঢুকবো, কারণ মেন গেট দিয়ে ঢুকলে সিকিউরিটি গার্ড আমাদের দেখে ফেলবে, পরে ঝামেলা হয়ে যাবে। আমরা পাঁচিল টপকে ভিতরে ঢুকবো। এরপরে দেখা যায় মোনালিসা সহ দুটি লোকও পাঁচিল টপকে ভিতরে ঢুকে যায়। এরপরে যে রুমে মডেলটা রাখা হয়েছে সেই রুমে লোক দুটোকে নিয়ে ঢুকে মোনালিসা। এরপরে সেখানে ঢুকে লোক দুটোকে বলতে থাকে, আপনারা আপনাদের জিনিসটা ঠিকঠাক ভাবে এনেছেন তো? তখন লোক দুটো বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক আছে ম্যাডাম, কোনো গরমিল হয়নি, একদম ঠিক আছে, একদম পারফেক্ট আছে। তখন মোনালিসা বলতে থাকে, কোনো ঝামেলা হবে না তো? তখন লোক দুটো বলতে থাকে, কোনো ঝামেলা হবে না। এরপরে দেখা যায় মোনালিসা জিনিসটা খুলে দেখলে তখন লোক দুটোকে বলতে থাকে, ঠিক আছে আপনারা আসতে পারেন। এরপরে লোক দুটো চলে গেলে তখন মোনালিসা সামনে সেই জিনিসটা নিয়ে হাসতে থাকে। এদিকে বিহান, কম্পাস, মেঘমালা, রশ্মিকা ও রুদ্র সবাই মিলে কলেজে চলে আসে আর কলেজের ভেতরে ঢুকে। এদিকে মোনালিসা মডেলটা চেঞ্জ করার জন্য বাক্সটা খুলতে থাকে, আর এদিকে কম্পাস ও বিহান কথা বলতে থাকলে তখন হঠাৎ মোনালিসার কানে শব্দটা পড়ে যায় আর বলতে থাকে, এখন কি হবে? মনে হচ্ছে তো বিহান আর কম্পাস এদিকেই তো আসছে ওরা, এখন কি করব আমি? এরপরে দেখা যায় তখন এদিকে বিহান বলতে থাকে, আমাদের সবটা ঠিকঠাক ভাবে করতে হবে। কম্পাস, তুমি সবকিছু ঠিকঠাক ভাবে রেখেছো তো? কারণ এখানে তো অনেকেই তোমার শত্রু আছে, বিশ্বাস করি না আমি কাউকে। তোমাকে হারানোর জন্য আমাদের কলেজকে এভাবে বদনাম করে দিতে ওরা একবারও ভাববে না। এরপরে দেখা যায় বিহানের কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে যায় মোনালিসা বলতে থাকে, এখন আমাকে যে করে হোক এটা নিয়ে সরে যেতে হবে, কারণ আমি যদি এখনই চেঞ্জ করে দিই তবে কম্পাস বুঝে যাবে যে এটা কম্পাসের তৈরি মডেল নয়। এরপরে মোনালিসা মডেলটা নিয়ে লুকিয়ে পড়লে তখন
তখন কম্পাস বিহান সবাইকে নিয়ে ভিতরে ঢুকে। এরপরে দেখা যায় কম্পাসের তৈরি মডেল দেখে অবাক হয়ে যায় বিহান। বিহান অবাক হয়ে বলতে থাকে, অনেক সুন্দর হয়েছে কম্পাস।